কি ধরেন কি এরা এটা পড়েন। কি লেখা পড়তে পারি না তো। হাই বলতে তো নাই এখন যদি কই এলে তো খারাপ শুনাইবি আনে মানুষে কয় যে উপর দিকে সেফালাইলে নিজের গায়ে পড়ে কারণ হৌরের কথা কেমন তারা কই পড়ালা একটু জানা লাগে এটা আমার একটা প্রেসক্রিপশন আমি ওই ওখানে বইয়ে কাজ করতে যাই একদিন ফিট হয়ে গেছিলাম তারপর ডাক্তার দেখাইছি ডাক্তারে কইছে যে আমার নারী বুড়ি হুয়ে গেছে নারী বুড়ি হয়ে গেছে মানে এখন আপনি নারী বুড়িও চেনেন না নারী বুড়ি কারে কয় আপনি বোঝা ওই যে নারী বুড়ি যে আসলে যাচ্ছে আসেন এই যে নারী বুড়ি এই ধরেন 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 বুঝাইতেছি প্র্যাকটিক্যালি এই 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 সে নারী বুড়ি বুঝলেন এই নারী বুড়ি এই হুকাই গেছে এই যে হিন্দে ফুকা থাকে এই ফুকাই দিয়া আপনার রক্ত টক্ত চলাচল করে আমারটা হুকাই গেছে সিমা লেগে গেছে আর রক্ত আছে চলাচল নাই নারী বুড়ি হুগাই কেমনে কেমন তারা হুকে জানেন না পাড়াইছে তো উগলের দেশে কাম করতে হয়েছে 20 ঘন্টা 25 ঘন্টা কাম করছি আমি হেলে প্র্যাকটিস হুকাই গেছে আর ওগুলো চিকিৎসা করতে হবে টাকা লাগবে কি টাকা লাগবে টাকা কি কয় আবল তাবল কথা এই আকলিমা এই তোর জামাই কি আবল তাবল কথা কইতেছে কি আবল তাবল কইতেছে এই যে তোর জামাই কি কইতেছে নারী বুড়ি শুকাই গেছে আমার তো মনে হয় ওরে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে আমি তোমার ভাঙ্গে বলতে আছি আমি ওই একদিন ফিট পড়ছিলাম তারপর একটু ধরে ডাক্তারের কাছে নিয়েছে ডাক্তার দেখে বলছে যে ওরে ভাই সর্বনাশ এই আপনার তো নারী বুড়ি হুকাই গেছে আর আপনার অনেক পুষ্টি আপনার পুষ্টি এই পুষ্টি ঠিক করতে হবে অপস্ক দিয়ে এরপর অপারেশন করতে হবে এগুলো বলছে নারী বুড়ি শুকায় গেলে তো মানুষ মরে যায় ফুল বডি চেকআপ করতে কইছে নাকি হ্যাঁ ওইটাই ওই চেকআপ আর অপারেশনটা তো কাছাকাছি এখন টাকা লাগবে এটা লেগে টাকা লাগবে এই টাকার কথা কইছি এখন আমার খাই মেন্টাল এখন আমার খাই পাবলো বাড়াইবে এখন বকর চকর নানান কিছু কইতে আছে এটা টাকা দেবে নাই তোকে জামাই বাবাজি কত টাকা লাগবে টাকা লাগবে 1 লাখ টাকা তো লাগবে এটা ফুল বডির ব্যাপার আর আমার বডিটা তো এককালে ছোট না 5 ফুট 6 ইঞ্চি কি এর পাসপোর্ট 6 ইঞ্চি কিন্তু পাসপোর্ট 5 ইঞ্চি 1 ইঞ্চি টাকা তোরা কম দে তোর বাপের টাকা দিতে কর কি কয় 1 লাখ টাকা আমি এখন কোথায় পাবো হ্যাঁ তারে তো বিদেশে পাঠাইতে গিয়ে আমি ফটো রয়ে গেছি এই বয়সে এরকম হারুকে কথা কইতে আছেন বাড়ি ভর্তি আপনার গরু ছাগল 2টা গরু বেচে দিলেই তো আমার চিকিৎসাটা হয়ে যায় টাকা লাগবে তো আমি টাকা ম্যানেজ করতেছি কত টাকা লাগবে আমি দিব তুমি ওমা ম্যানেজ করবা আমি মরে গেলে আমার মৃত্যুর জন্য আমরা দায়ী আমি যে মৃত্যু মুখে পতিত হয়েছি আজকে এই হলে গাবে দায়ী আমি মাইকিং করবো মাইকে কমু যাবার হৌরে দায়ী আমি যদি মরি এ আমার বিদেশ বানাইয়া এর পাগল বানাইতে চাইছে আমি বেউস হয়ে গেছি আমার চিকিৎসা হয় নাই এখন চিকিৎসা করা দিবে এ টাকা দেয় না এ দায়ী এগুলো আমি বলবো এগুলো বলবো আমি না জামাই তুমি শান্ত হতো আমি আসি না আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো যাও তুমি ঘরে যাই বিশ্রাম করো যাও মা তোমার যা খুশি করো যা ভালো মন চায় করো আমি তোমার এই জামাইয়ের সাথে আর পারতেছি না গেলাম আমি। আচ্ছা তুই প্রেসক্রিপশনটা দাও দিতে পয়রা দেখি কি লেখছে তুই বুঝবি যে ডাক্তারের লেখছে এই ডাক্তারের ডেমে গেছিলাম তো ভাই বুঝি না কি লেখছেন তাই মুই বুঝি না কিন্তু তুমি যে কইলা যে ফুল বডি করন লাগবে ফুল বডি করাইতে কি 1 লাখ টাকা লাগে নাকি তো 1 লাখ না লাগলে 5,000 তো লাগবে এই 5,000 দিতে কর তো এই 5000 লাগবে তুমি 1 লাখ টাকা চাইলা কে তবে কি তোর বলো 5,000 চাইলে দিতে 200 এই মাথায় বুদ্ধি আছে যে এলাকার লোকজন সম্মান করে এখন শান্ত হতো হ্যাঁ মা দাও আরে যা তো জামাই লয়ে ঘরে যা খারাপ লাগে খারাপ লাগে এখন এই বললে লাভ আছে হ্যাঁ যতই খারাপ লাগুক